জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে গাজীপুরের পিরুজালির নুহাশপল্লীর লিচুতলায় তার কবর জিয়ারত করেন স্ত্রী মেহের আফরোজ শাওন, ৩ পুত্র নুহাশ, নিনিত ও নিশাদ। উপস্থিত ছিলেন স্বজন, শুভানুধ্যায়ী ও ভক্তরা। অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। প্রতিবারের মতো এবারও লেখকের ভক্ত, কবি, নাট্যজন ও পাঠকরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন। অনেকের প্রিয় চরিত্র হিমুর মতো হলুদ পাঞ্জাবি ও রূপার মতো নীল শাড়ি পরে লেখকের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। আমার মতো লাখো ভক্ত রয়েছে দেশ এবং দেশের বাইরে হুমায়ুন আহমেদ স্যারের। আমি জীবদ্দশায় হুমায়ুন আহমেদ স্যারকে দেখার সৌভাগ্য হয়নি, হয়তো এই কারণেই বারবার ছুটে আসি নুহাশপল্লীতে। স্যারের যে স্মৃতি রয়েছে, এখানে অসংখ্য গাছপালা, স্যারের অনবদ্য সৃষ্টিগুলো রয়েছে, স্যারের অসংখ্য লেখা তিনি এই নুহাশপল্লীতে বসে লিখেছেন। এখানে নাটক সিনেমা তৈরি হয়েছে। আসলে এই স্যারের এই নুহাশপল্লীতে আমি খুঁজে বেড়াই স্যারকে, এবং এই কারণে এত দূর থেকে আমি প্রতি বছর এখানে ছুটে আসি। স্যারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্যারের স্মৃতি বিজড়িত নুহাশপল্লীতে ঘুরতে আসছি। তাই আমার ছেলে, আমি আর আমার ছেলে দুজনের স্যারের একটা বিখ্যাত চরিত্র যে হিমু, তো এটা হিমু সেজেছি। স্যারের তো অনেক নাটকই দেখেছি, নাটকের নাম ওভাবে ঠিক মনে আসতেছে না, তবে সিনেমা ঘেটুপুত্র কমলা সিনেমা দেখেছি আমরা, যেটা শুটিং সামনে স্যারের যে এখানে যে পুকুরটা আছে সেখানে হয়েছিল, সেখানেও গিয়েছিলাম একটু আগে। তো সেখানে গিয়ে খুব ভালো লাগলো যে এখানে শুটিং হয়েছে, সেটা আমরা মানে সচক্ষে দেখতে পারলাম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে হুমায়ুন আহমেদের স্যারের মৃত্যুবার্ষিকী, তো সেই জন্য আসছি। স্যারের বই পড়ছি, ওনার হচ্ছে অনেকগুলা উপন্যাসই পড়ছি, তার মধ্যে হচ্ছে হিমুটা অন্যতম। হিমুটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা আমি বেশ কয়েকবারই পড়ছি। ব্যক্তি হিসেবে কেমন ছিল সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো ওনাকে কাছ থেকে দেখি নাই কখনো। কিন্তু হচ্ছে ওনার বই, উপন্যাস, তারপরে হচ্ছে আপনার নাটক দেখছি ওনার, এগুলো দেখে যতটুকু ওনার কাজ ভালো লাগছে আমার কাছে। ওনার ব্যক্তি হিসেবে কেমন সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওনার কাজ, উপন্যাস, এগুলো আমার কাছে খুব ভালো লাগছে। এগুলো থেকে ওনাকে জাজ করলে উনি 100-এ 100। আমি আসছি স্যারের প্রতি একটা ভালোবাসা আছে বিদায় আসছি, প্রতি বছরই আসা হয়। আর বই পড়েছি কম বেশি, কিন্তু আমি স্যারের নাটক দেখা হয়েছে আমার অনেক, স্যারের নাটক অনেক দেখা হয়েছে এই আর কি। অনেক সিনেমাও দেখছি অনেক। স্যার থাকতে এটা যেমন ছিল, এখন দিনরাত তফাৎ। স্যার থাকতে মনে করেন যে গাছপালাগুলো লাগানো ছিল, এই গাছপালাগুলোরও যত্ন অবহেলা দেখা যাচ্ছে। তাছাড়া কেমন প্রাণহীন মনে হয় অনেক গাছপালা, উদ্ভিদ। আর আমার কাছে যেটা মনে হচ্ছে যে বছরে হয়তো 2-1 বার এখন পরিষ্কার করা হয়, আগের মতো যত্ন নেওয়া হচ্ছে না, এটা মনে হচ্ছে আর কি আমার। আজকে 13.5তম মৃত্যুবার্ষিকী। প্রতি বছরের মতো এবারও সকাল থেকে কোরআন খতম হচ্ছে, দুপুর 11টায় স্যারের মাজারে ফুল দেওয়ার পরে দোয়া মাহফিল, আর দুপুরে স্যারের প্রিয় খাবার। মনে করেন যে স্যার হচ্ছে বাচ্চাদের নিয়ে খুব মজা করে খাইতো, যে খাবারটা আমার মনে করেন যে স্যারের সঙ্গে 10 বছর ছিলাম, আমি স্যারকে দেখছি। ওই মাসকলার ডাল, গরুর মাংস, এগুলো স্যার খুব পছন্দ করতো। বাচ্চাদের আপনার করেন যে এলাকার যত বাচ্চা আছে এদের আমরা মনে করেন যে স্যারের প্রিয় খাবারটা তাদের খাওয়াবো, এটাই। আজকে সকাল থেকে কোরআন খতম হচ্ছে, কবর জিয়ারত হলো, আর হচ্ছে এতিম বাচ্চাদের। আমাদের স্যারের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকীতে বহুত মানে স্যার মারা যাওয়ার পর থেকেই আমাদের নুহাশপল্লী সবার জন্য উন্মুক্ত। গণমাধ্যমে শাওন বলেন, হুমায়ুন আহমেদের স্বপ্ন ও আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। লেখকরা জানান, বাংলা ভাষা যতদিন থাকবে হুমায়ুন আহমেদ ততদিন পাঠিত হবেন। শুটিং স্পটের কথা বলছিলেন, সেগুলো তো শুটিং সেট তো আসলে কখনো মানে আজীবনের জন্য থাকে না, ওগুলো তো আসলে শুটিংয়ের পরে ভেঙে যায়, ভেঙে ফেলা হয়। আমি মনে করি না ব্যক্তিগতভাবে, এবং আমার সঙ্গে আমার নুহাশপল্লীর আমাদের সব সহকর্মীরা আছেন, আমরা কেউ মনে করি না যে জৌল সারাচ্ছে। হ্যাঁ, যদি বলেন যে এখন এখানে যেহেতু নতুন নতুন নাটক বা সিনেমার শুটিং হয় না, সেজন্য নতুন করে কোনো কিছু বানানো হচ্ছে না। আমাদের যদি বলা হয় যে হুমায়ুন আহমেদ যা গড়ে গেছিলেন সেটা সেভাবে রাখাটাই আমাদের প্রধান দায়িত্ব। এর পাশাপাশি আমরা যেটা করার চেষ্টা করি, মানে উনি নুহাশপল্লীটা গড়েছিলেনই শুধুমাত্র ওনার বাংলাদেশে যত রকমের গাছ পাওয়া যায়, মানে যেগুলো পাওয়া যায় সেগুলো তো বটেই, এবং দেশের বাইরে থেকে উনি গাছ কিনে এনে লাগাতেন। মূলত এটা একটা গাছের একটা অভয়ারণ্য বলা যেতে পারে, পাখিদের অভয়ারণ্য বলা যেতে পারে। এবং সেই যখন যেখানে আমরা
একটু অন্যরকম কোনো গাছ পাই যেটা আসলে সবসময় পাওয়া যায় না, দুর্লভ কিছু গাছ পেলেই আমরা এখনো নুহাশপল্লীতে এনে লাগাই এবং আমরা মনে করি নুহাশপল্লীতে নতুন নতুন গাছ এখন প্রতি বছর নতুন নতুন গাছ লাগানো হচ্ছে। আপনি শুটিং আমাদের 10 বছর শুটিং নাই, শুটিং নিয়ে আমাদের এই শুটিং এর মানে শুটিং স্পট আসলে নুহাশপল্লী তো কোনো শুটিং স্পট না, এটা তো হুমায়ুন আহমেদের আসলে একটা, আপনি বৃক্ষরাজির দিকে তাকান, আপনারা যারা গত 13 বছর একটু একটু করে আসেন প্রতি বছর, জন্মদিনে একবার আসেন, মৃত্যুদিনে অন্তত এই 2বার তো আপনারা আসেন, আপনারা দেখবেন সেই গাছগুলো সেই সবুজ নুহাশপল্লীতে আগে যা ছিল তার চেয়ে আরো অনেক জৌলসময় হয়েছে। হুমায়ুন আহমেদ 1948 সালে 13 নভেম্বর নেত্রকোনার কেন্দুরায় জন্মগ্রহণ করেন। 2012 সালের 19 জুলাই নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সৃষ্টিশীল কর্মের জন্য তিনি চিরকাল বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে।